আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। আজকে কথা বলবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম নিয়ে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিয়ে কথা বলবো। বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে লজ্জাজনকভাবে হেরে গেছে। আসলে এটা কি মাইনা নেওয়ার মতন ভাই? বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে লজ্জাজনকভাবে হেরে গেছে, লজ্জাজনকভাবে ভাই, একদম লজ্জাজনকভাবে। 2021 সালের পর জিম্বাবুয়ের কাছে হেরে গেছে 2025 সালে এসে। এটা কি মাইনা নেওয়ার মতন? এটা মাইনা নেওয়ার মতন? মাইনা নেওয়ার মতন কেন একথা বলছি? বাংলাদেশের চেয়ে বেটার ক্রিকেট খেলছে, বাংলাদেশের চেয়ে ভালো ক্রিকেট খেলছে বিদে জিম্বাবুয়ে আজকে জিতছে। জিম্বাবুয়ে এই জন্যই জিতছে, ভালো খেলছে বিদায় জিতছে। বাংলাদেশ ব্যাটিং করতে হইলে ওই যে বোলিং পিচ, আর বোলিং করতে হইলে ওই যে ব্যাটিং পিচ। আসলে ভাই, বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের এত লক্ষ লক্ষ টাকা, এত কোটি কোটি টাকা আসলে কোন খাতে আসলে মানে খরচ করতেছে, কোন খাতে আসলে খরচ করতেছে? আসলে এটা আমার একটা প্রশ্ন। বাংলাদেশে ভালো কয়টা মাঠ আছে? দুইটা বা তিনটা। ঢাকা একটা, সিলেট একটা, চট্টগ্রাম একটা, তিনটা মাঠ আছে। আরে এত টাকা আপনারা ব্যাংকে নিয়ে বসে আছেন, ভালো প্লেয়ার তুলে আসতেছে না, ঘুরে ফিরে তো ওই গন্ডির মধ্যেই আপনারা ঘুরতে আছেন। আজকে বাংলাদেশ ক্রিকেটটা সোনালী অধ্যা আছে? সাকিব নাই, তামিম নাই, মুশফিক শুধু টেস্ট খেলে, মাহমুদুল্লাহ রিয়াদ নাই, মাশরাফি মুর্তজা নাই, সবাই তো চলে গেছে। এখন যে যে যুগটা চলতে আছে, আসলে বাংলাদেশ এখন জিম্বাবুয়ের চেয়েও ছোট দল হয়ে গেছে। বাংলাদেশ এখনো জিম্বাবুয়ের চেয়ে অনেক ছোট দল হয়ে গেছে। আসলে অন্য দেশের মিডিয়া বাংলাদেশকে নিয়ে হাসাহাসি করতেছে। বাংলাদেশ জাতীয় দল নিয়ে এখন কিন্তু প্রপারলি হাসাহাসি করতেছে। আর ভাই, কেন হাসাহাসি করবে? আপনার রাজ্য এই 20 বছর 25 বছর হয়ে গেছে, টেস্ট স্ট্যাটাস পাইছেন, কিছু করতে পারেন না। আপনারা যে 9-10 নম্বরে আছেন, এখন ওই 10 নম্বরেই আছেন। আরে ভাই, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ উপরে উঠতেন, বুঝতে পারতাম। আসলে আপনারা টাকাটা কোন জায়গায় যে খরচ করেন, আসলে এইটাই আমি বুঝে কুলাইতে পারি না। জিম্বাবুয়ের মতন দলের কাছে বিপদে পড়লে জিম্বাবুয়ের সাথে খেলেন, বিপদে পড়লে কিন্তু সময় মতন কিন্তু কোপরা দিয়ে গেছে। এত দূরে গুণে এসে এত জানি করে, এত রকমের ই করে 2 দিন না 2 সেশন না 3 সেশন আইয়া প্র্যাকটিস করে বাংলাদেশের কিন্তু বাস দিয়ে চলে গেছে। আসলে ভাই, বাংলাদেশের সাপোর্টার হিসাবে মানতে খুবই কষ্ট লাগে। এটাই সবচেয়ে সত্যি কথা। ঘরোয়া লিগে কিন্তু প্রচুর পরিমাণ রান করতেছে এনামুল হক বিজয়। তাকে দ্বিতীয় টেস্টে ডাকা হয়েছে। তারপর তানভীর ইসলাম স্পিনার, তাকেও ডাকা হয়েছে। আসলে বাংলাদেশ ক্রিকেট যে কোন দিকে যাইতেছে, আসলে সেটাই বোঝা বড় দায়। বাংলাদেশ ক্রিকেট কি উপরে উঠতেছে না নিচে নামতেছে? আমরা দর্শক হিসাবে আমাদের এটা প্রশ্ন যে বাংলাদেশ ক্রিকেট কোথায় যেয়ে পৌঁছতেছে। বাংলাদেশ যখন জিম্বাবুয়ের কাছে হেরে যায়, তখন কিন্তু কষ্ট লাগে ভাই, দর্শক হিসাবে খুব মাথাটা নিচু হয়ে যায়। এই জন্য বলি, বাংলাদেশ ক্রিকেটের যেটাই উপকৃত হবে, যেটাই লাভবান হবে, সেইটার দিকে আপনারা মনোযোগ দেন। বাংলাদেশ ক্রিকেট তাতে উপকৃত হবে। আপনারা আপনারা যুক্তরাষ্ট্রের লাগে যাই হারেন, কেনিয়ার লাগে হারবেন, আরও যারা সংযুক্ত আরব আমিরাতের লাগে হারবেন, দুবাইয়ের লোক যাই হাইরা দিতে পারেন। দুবাই ক্রিকেট খেলে কিনা হ্যাঁও জানি না, তার কাছে গেলেও আপনারা হাইরা দিতে পারেন। আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পাইছে কবে? এই আফগানিস্তানের সাথে আপনারা টেস্ট কিন্তু হেরে গেছেন। আসলে আপনারা কোন লেভেলে আছি? লেভেল চেঞ্জ করতে হবে। আপনারা যারা খেলছেন, এখানে বলে তো অনভিজ্ঞ দল। আমি কোনো অনভিজ্ঞ কোনো দল দেখি না, মানে প্লেয়ার দেখি না। সবাই বলে না অনভিজ্ঞ প্লেয়ার। আরে ভাই, যারা জুনিয়র তারাই 27-10 বছর হয়ে গেছে খেলতেছে। তারা অনভিজ্ঞ প্লেয়ার কিভাবে? অনভিজ্ঞ প্লেয়ার? এইভাবে চলতে চাইলে কিন্তু একসময় বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাইবে। আশা রাখি এই বিদ্রোহ থেকে, মানে এই হারের থেকে আমরা বেরিয়ে জয়ের বন্দরে বসতে পারবো। আমরা সবসময় জয়ের আশায় থাকি। বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। যারা
প্রথম টেস্ট হয়তো বা হেরে গেছে, দ্বিতীয় টেস্টের জন্য ভালোভাবে খেলে বাংলাদেশকে জয় উপহার দেবে, বাংলাদেশের জনগণকে, যারা ক্রিকেট প্রেমী আছে। বাংলাদেশ জাতীয় দলের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মাঝে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারবো। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।